শুভ সন্ধ্যা। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভির ভ্রমণ বিষয়ক সংবাদে। ভ্রমণ বিষয়ক তথ্য দিতে আপনাদের সাথে আছি আমি মাইশা আলম। প্রচণ্ড গরমে যখন সবাই স্থবির তখন ভ্রমণ পিয়াসীরা কিন্তু থেমে নেই। শহরের প্রচণ্ড তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি পেতে অনেকেই খুঁজেছেন উপযোগী ভ্রমণের স্থান। তাই ভ্রমণ প্রেমীদের জন্য রইল তেমন কিছু ভ্রমণ গন্তব্যের সন্ধান। প্রথমেই নেপাল। দেশ জুড়েই প্রচণ্ড তাপপ্রবাহ চলছে। এই সময়ে একটু শীতলতার ছোঁয়া পেতে চলে যেতে পারেন আমাদের খুব কাছের দেশ নেপালে। এখানে ভ্রমণের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অন অ্যারাইভাল ভিসা। যে কোনো সময় আকাশপথে চলে যাওয়া যাবে এখানে। তবে সড়ক পথে গেলে ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে ডাবল এন্ট্রি ভিসা নিতে হবে। আগে থেকে বুকিং করলে হোটেল ও মোটেল পেয়ে যাবেন আপনি। অত্যন্ত পর্যটক বান্ধব হওয়ায় পর্যটনের সব সুযোগ সুবিধা এখানে পাওয়া যায়। কাঠমান্ডু আর পোখরা থেকে অনায়াসে ঘুরে আসতে পারেন 4 দিন বা 3 দিনের প্যাকেজে। কাঠমান্ডু গেলে অবশ্যই স্বয়ম্ভনাথ স্তূপ, কাঠমান্ডু দরবার স্কয়ার, পাটান, ভক্তপুর, ঐতিহ্যবাহী নেওয়ারি রেস্তোরাঁ, পশুপতিনাথ মন্দির আর বৌদ্ধনাথ স্তূপ দেখতে যেতে ভুলবেন না। আর পোখরায় গেলে অবশ্যই ফেয়লেক, ওয়ার্ল্ড পিস প্যাগোডা, গুপ্তেশ্বর মহাদেব গুহা, দেবীর জলপ্রপাত, তিব্বতী মঠ ও ইন্টারন্যাশনাল মাউন্টেন মিউজিয়াম অবশ্যই ঘুরে আসবেন। এবারে দার্জিলিং। দার্জিলিং এর সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে এখানে অনেক কম খরচে ঘুরে আসতে পারবেন। বছরের সব সময় এখানে ভ্রমণ পিয়াসীদের ভিড় থাকে। দেশের অনেক পর্যটন স্পটের চেয়ে অনেক কম খরচে এই গরমে ঘুরে আসতে পারেন দার্জিলিং। ইন্ডিয়ান ভিসা সেন্টার থেকে ভিসা নিয়ে চলে যেতে পারেন ব্রিটিশ শাসনামলের উপমহাদেশের সুইজারল্যান্ড খ্যাত এই নয়নাভিরাম জায়গায়। দার্জিলিংয়ে দেখতে পাবেন টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা, বাতাসিয়া লুক, হিমালয়ান জু, হ্যাপি ভ্যালি, টি স্টেট, রক গার্ডেন, মনেস্ট্রি ও প্যাগোডা। সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি ফেলুদার গ্লেনারি ক্যাফের কথা নিশ্চয়ই পাঠকদের মনে আছে। সেখান থেকে সকালের বা বিকালের নাস্তা একবার হলেও করে নেবেন। ট্যুরে গিয়ে সেখানকার ট্র্যাডিশনাল খাবার না খেলে যেন ভ্রমণ সম্পূর্ণ হয় না। এবারে মেঘালয়। সিলেট ও ময়মনসিংহ বিভাগের সঙ্গে স্থল সীমান্তে আছে মেঘালয়ের। চোখ জুড়ানো আঁকাবাঁকা পাহাড়ি পথ আর শীতল আবহাওয়ার জন্য এই রাজ্যের রাজধানী শিলং শহরকে ডাকা হয় প্রাচ্যের স্কটল্যান্ড নামে। শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৫০০ মিটার উচ্চতায় অবস্থিত। বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল স্থান চেরাপুঞ্জি মেঘালয়ে অবস্থিত। শীতল আবহাওয়া ও বৃষ্টি সবকিছুর সমন্বয়ে প্রশান্তিময় অনুভূতি পেতে চলে যেতে পারেন মেঘালয়ে। সিলেট শহর থেকে তামাবিল চেকপোস্টে এসইউভি বা মাইক্রোবাসে করে সড়ক পথে চলে যেতে পারেন ওপারের মেঘালয় রাজ্যে। ভারতীয় ভিসা করে নিতে হবে আগেই। মেঘালয়ে রয়েছে অনেক পর্যটন স্পট। তার মধ্যে ঘুরে দেখতে পারেন মাউসাওডং জলপ্রপাত, মাওলংবনা গ্রাম, কংথং গ্রাম, সৌখমি ওয়ে সাওডং জলপ্রপাত, লোলং পার্ক, শিলং পিক ও সোপেত বিনিং পিক, ওয়ার্স লেক ও উইলিয়াম লেক, শিলং গলফ কোর্স সহ বেশ কিছু আকর্ষণীয় জায়গা। আরসিটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।